হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। দুটো আলু দিয়ে আর এক বাটি সাবুদানা দিয়ে এত সুন্দর একটা রেসিপি আজকে আমি আপনাদের দেখাবো, যেটা আপনারা যে কোনো উপবাসের দিনেই এটা তৈরি করে খেতে পারেন। এর জন্য আমি প্রথমে সাবুদানাগুলোকে কোনো জলে ভেজাইনি। প্রথমে এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম, যেটা 5 থেকে 7 মিনিট আমি ভেজেছি। এরপর এটা ঠান্ডা করে নেওয়ার জন্য একটা প্লেটে ঢেলে নিলাম, কারণ এটাকে গুঁড়ো করতে হবে। আর গরম অবস্থায় গুঁড়ো করলে সেটা একটু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম। অন্যদিকে আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে আমি খোসাটাকে ছাড়িয়ে নিলাম। আপনারা চাইলে অবশ্যই এই খোসা ছাড়িয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে পারেন। এরপরে আমি সাবুদানাগুলোকে একটা মিক্সার জারে ঢেলে এটাকে গুঁড়ো করে নিলাম। অন্যদিকে একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে ভালো করে কুড়িয়ে নিলাম, কারণ এই আলু দিয়ে আজকে আমি পরোটা বা লুচিটা তৈরি করব সাবুদানার। তার জন্য যেন আলুতে কোনো দলা না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ মতো গ্রেট করা আদা আর একটা কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। এরপর আমি যে মিক্সারে সাবুদানাগুলোকে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটাকে একটা চাকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিলাম, যাতে করে কোনো সাবুদানার বড় টুকরো না থাকে। যেহেতু আমি এখানে বড় দানা সাবু নিয়েছিলাম, অবশ্যই এটা ছেঁকে নিতে হবে, না হলে লুচি বা পরোটা বেলার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কোরানো আলুটা আর আদা বাটার কাঁচা লঙ্কা। এরপরে এর মধ্যে দিলাম 1 চামচ মতো ভাজা মশলা, আর এবার দিলাম 2 চামচ মতো সাদা তেল। ভালো করে সমস্ত উপকরণগুলো ওই সাবুদানার গুঁড়োর সাথে ভালো করে মেখে নিলাম। এখন আমি কোনো জলের ব্যবহার করব না। প্রথমে আলু আর সাবুদানার গুঁড়ো খুব ভালো করে মেখে নিতে হবে, তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আস্তে আস্তে ভালো করে নরম করে একটু মাখতে হবে। তবে খুব যাতে নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রুটি করার যে ডো তৈরি করি আমরা, যেরকমভাবে মেখে থাকি সেরকমই এটা মেখে নিতে হবে। দিয়ে দিলাম অল্প কিছু কুচিয়ে রাখা ধনেপাতা। এরপর ধনেপাতা কুচিগুলো ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম, আর খুব অল্প অল্প করে বারে বারে জলে ছিটে দিয়ে এটা মাখতে থাকলাম। একেবারে বেশি জল আপনারা অবশ্যই দেবেন না, তাতে করে এটা কিন্তু ঠিক মতো মাখা হবে না। এরপরে আমি হাতে একটু তেল নিয়ে আর একবার এটাকে ভালো করে মেখে নিলাম। এরপরে এটাকে আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি যে ঘুগনি তৈরি করব একদম দোকানের স্বাদের, সেই জন্য আমি দুটো খোসাযুক্ত আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো যেন বেশি সেদ্ধ না হয়, মাঝারি সেদ্ধ হয়। এরপর আলুগুলোকে টুকরো করে কেটে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম আমি 3 চামচ মতো সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এই রান্নাটা আমি লোহার কড়াইতে করেছি, যাতে করে দোকানের স্বাদটা আসে তার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হিং। তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। যেহেতু আমি এটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তার জন্য এই রান্নাটা আমি খুব অল্প তেলেই করছি। আপনারা চাইলে তেলের পরিমাণ অবশ্যই বাড়াতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা বাটা আর একটা কুচনো কাঁচা লঙ্কা।
কাঁচা লঙ্কাটা রান্নার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে, তার জন্য দিলাম। এরপরে দিয়ে দিলাম দুটো কুচিয়ে রাখা টমেটো কুচি। খুব ভালো করে টমেটোগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণ না টমেটোগুলো একটু গলে যায় ততক্ষণ পর্যন্ত। টমেটোগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটরগুলোকে। মটরগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে সব মশলা ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে আমি 1 চামচ মতো নুন। নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। দিয়ে দিলাম হাফ চামচ মতো ব্রাউন সুগার। আপনারা সাদা চিনিরও অবশ্যই ব্যবহার করতে পারেন। তারপরে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 বাটি মতো জল ঢেলে দিলাম। যখন ঝোলটা ফুটে উঠল তখন ওপর থেকে অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপরে ঝোলটাকে 5 থেকে 7 মিনিট ফুটতে দিলাম। তারপরে দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপর আমি একটা বাটিতে এই তরকারিটা পরিবেশন করলাম। এই তরকারির স্বাদ একদম দোকানের মতো হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার নিরামিষ পদ্ধতিতে ঘুগনি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম কিছু ভাজা মশলার গুঁড়ো। লুচি বা পরোটার সাথে এই তরকারি অনবদ্য লাগে খেতে। এরপরে অন্যদিকে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সাবুর, সেটা আবার আমি প্লেটে নিয়ে নিলাম। 10 মিনিট বাদে দেখুন এই ডোটা একদমই শক্ত হয়ে গেছে আর সাবুদানা সমস্ত জলটাকে টেনে নিয়েছে। এবার একটু অল্প অল্প করে ঈষৎ উষ্ণ জল দিয়ে বা হালকা গরম জল দিয়ে আমি এই ডোটাকে আবার মাখতে থাকতাম। দেখুন আস্তে আস্তে ডোটা নরম হচ্ছে এবং এই ডোটা যতটা দরকার জলের ততটাই অল্প অল্প চামচে করে এটা দিতে হবে। দিয়ে খানিকক্ষণ এটাকে ঠেসে নিতে হবে। অল্প একটু আটার গুঁড়ো নিয়ে আমি এর উপরে ছড়িয়ে দিলাম, তাতে ডোটা একদম আটা মাখার দলার মতো তৈরি হবে। এখানে আমি 3 থেকে 4 চামচ আটার ব্যবহার করেছি। আর আটাটাকে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে সাবুদানার ডোয়ের মধ্যে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো জোয়ান। এই জোয়ান দিলে পরোটা বা লুচি খেতে স্বাদটা অনেক বেশি গুণ ভালো হয় আর হজমের ক্ষেত্রেও এটা খুবই সাহায্য করে। এরপরে জোয়ানটাকে ভালো করে এই আটার সাথে মিশিয়ে নিলাম। এরপরে আরও 2-3 মিনিট এই ডোটাকে মাখার পরে এর মধ্যে আমি আর আটা নয়, এরপরে 1 চামচ তেল দিয়ে আমি ডোটাকে আর একটুখানি ঠেসে নিলাম। দেখুন মাখতে মাখতে ডোটা কতখানি নরম হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। এরপর সাবুর ডো থেকে 3টে পরোটার জন্য আমি গোলা তৈরি করলাম আর কয়েকটা ছোট ছোট লুচির গোলা তৈরি করলাম। একটা কথা বলে রাখি, আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করেছি, কিন্তু উপবাসের দিন আপনারা অবশ্যই সন্দক নুন ব্যবহার করতে পারেন। দেখুন লুচির গোলাগুলো কত সুন্দর হয়েছে, একদম ছোট ছোট বলের আকারে হয়েছে আর পরোটার গোলাও ঠিক এই রকম মতো তৈরি হয়েছে। আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আমি প্রথমে একটা পরোটার গোলা নিয়ে তেলের সাহায্যে বেলে আপনাদের দেখাচ্ছি। পরোটাটা বেলার পরে যেহেতু একটু
এবড়ো খেবড়ো হয়ে গেছে পাশ থেকে, তার জন্য আমি একটা টিফিন বক্সের ঢাকনা নিয়ে এটা আমি মাপ করে কেটে নিলাম। আর বাদবাকি অংশটা আবার ওই ডোয়ের মধ্যে মিশিয়ে দিলাম। এরপরে আমি পরোটাটাকে তুলে নিলাম। অন্যদিকে একটু আটা ছড়িয়ে আমি আরেকটা বল বেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এক্ষেত্রেও পাশগুলো ফেটে ফেটে যাচ্ছে, সেই জন্য আমি ওই একইভাবে টিফিন বক্সের ঢাকনা বসিয়ে পাশ থেকে আঁকাবাঁকা অংশটা কেটে ডোয়ের মধ্যে মিশিয়ে দিলাম। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি এগুলোকে আস্তে আস্তে ভেজে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে আর ভাজতে হবে লো থেকে মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে ভাজা যাবে না, কারণ সেক্ষেত্রে ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর এপিট ওপিট ভাজা হয়ে যাওয়ার পরে আমি অল্প একটু তেল ছড়িয়ে আমি পরোটাটাকে ভালো করে ভেজে নিলাম। দেখুন হালকা যখন ব্রাউন কালারের হয়ে যাবে পরোটাটা, তখন বুঝতে হবে যে এটা প্রপার ভাজা হয়ে গেছে, তখন এটাকে তুলে ফেলতে হবে। অন্যদিকে আর একটা পরোটা আমি দিয়ে ওই একইভাবে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম। সাবুদানার পরোটা বা সাবুদানা লুচি করার জন্য আপনারা আগে থেকেই সাবুদানাটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে কৌটোতে স্টোর করে রেখে দিতে পারেন। তাতে অনায়াসেই লুচি বা পরোটা খুব ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। আর আলু দেওয়ার জন্য এই ডোটা খুব নরম হয় এবং তাতে পরোটা বা লুচি খুবই নরম হয়ে থাকে। ভেতরটা নরম থাকলেও ওপরটা কিন্তু এর ক্রিপসি ভাব থাকে, তার ফলে সাবুদানার লুচি বা পরোটা খেতে খুবই ভালো লাগে। আর এটা খুবই স্বাস্থ্যকর। আর যেহেতু যে কোনো উপবাসের দিন আমরা সাধারণত সাবুদানার খিচুড়ি বা উপমা খেয়ে থাকি, তার জন্য আজকে আমি নতুন করে এই লুচি বা পরোটাটার রেসিপি বানালাম। দেখুন প্রত্যেকটা লুচি কীরকম ফুলকো হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে যাবে একদম। এবং আর যেহেতু জোয়ান দেওয়া ছিল ডোটা মাখার সময়, তার ফলে কোনো হজমের প্রবলেমের সম্ভাবনাও থাকবে না। এইভাবে প্রত্যেকটা লুচি দেখুন তৈরি করে নিলাম। এই সাবুদানার লুচি বা পরোটা দইয়ের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন, অথবা যে কোনো চাটনির সাথেও পরিবেশন করতে পারেন। এইভাবে এক এক করে সমস্ত লুচিগুলো আমি ভেজে নিলাম। আপনারা প্লিজ আমায় কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপি। আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান। আর যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, এই অনুরোধ রইল। এবার আমি এটাকে পরিবেশন করলাম প্লেটে। দেখুন একদিকে আমি পরোটা রেখেছি আর একদিকে ফুলকো লুচি। তারপরে একটা শালপাতায় আমি ঘুগনির সাথে এটা পরিবেশন করলাম, লুচি আর পরোটা কাঁচা লঙ্কা দিয়ে। আর এর সাথে দিয়ে দিলাম মিষ্টি দই, যেটা খেতে খুবই অপূর্ব লাগে এই লুচি বা পরোটার সাথে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।